আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সারা ইউটিউব ঘেটেও এই রেসিপিটা কোথাও খুঁজে পাবে না। ওয়েলকাম ব্যাক টু তিয়াশাস ওয়ার্ল্ড। আজকে শেয়ার করতে চলেছি বকুল পিঠে, যেটা কিনা আমার শাশুড়ি মা রেডি করেছে। তো চলো শেয়ার করে দিই তোমাদের সাথে ভিডিওটা। উনি কি করেছেন, নারকেলগুলোকে কুড়িয়ে রেখে দিয়েছে, তার সাথে একটু সুজি আর একটু চিনি নিয়ে ভালো করে আটা মাখার মতো করে মেখে নিয়েছেন। মেখে প্রায় 20 থেকে 30 মিনিট মতো রেখে দিয়েছেন নরম হওয়ার জন্য। নরম হয়ে গেলে 20 থেকে 30 মিনিট পরে ওটাকে ভালো করে আরেকবার মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে বকুল ফুলের আকৃতির মতো করে ছোট ছোট পিস 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 করে সুন্দর করে বকুল ফুলের আকৃতি রেডি করে নিতে হবে। কিছুটা রসমালাইয়ের মতো আকৃতিরও বলতে পারো। তো রেডি করে নেওয়ার পরে দুধ গরম করে নিতে হবে। দুধে একটু ঘি, একটু এলাচ দিয়ে, মানে তুমি যদি 3 লিটার দুধ নাও ওটাকে 1.5 লিটারে নিয়ে আসতে হবে। তো এরকম করে ফুটাতে হবে। যে পরিমাণ দুধ নেবে তার হাফ ফুটিয়ে না কমিয়ে নিতে হবে। আর দুধটা ফুটে এলে এগুলো দিয়ে দেবে। এগুলো দুধের সাথেই ফুটবে এরকম করে। ফোটার পরে বাস সুন্দর করে রেডি হয়ে যাবে বকুল পিঠে। অসাধারণ খেতে লাগে। তোমরা কখনো বানাও, সুন্দর করে বানিয়ে নিজেরা খাও, বাড়ির লোককে খাওয়াও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কি কেমন লাগলো তোমাদের বকুল পিঠের রেসিপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।